গতকাল সন্ধ্যায় চা খেয়ে রওনা দিয়ে দিলাম একটু বাজারে যাব। বাজার বলতেই স্বপ্নতে যাব। অনেক কিছুই বাসায় ছিল না, সেগুলো একটু কেনাকাটা করতে। আর আমি না স্বপ্নে আসলে সব সময় এই হাড়ির সেকশানে আসি। আমার না এইগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু অনেক দাম আমার কাছে মনে হয় এগুলোর, কিন্তু আমার না দেখতে খুব ভালো লাগে। আর এই জারগুলো ভেবেছিলাম এবার রমজান মাসে কিনবো, কিন্তু যে পরিমাণ দাম, এই জারটার দাম হচ্ছে 2500 টাকা, যার জন্য আমি দেখে রেখে চলে আসলাম। বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে গিয়েছে। আজকে দুপুরবেলা বাচ্চাদের জন্য কোনো চিকেন রান্না করিনি, ওদেরকে দুপুরবেলা শুধু ফ্রাইড রাইস দিয়েছিলাম। তো ওদেরকে বলেছিলাম আজকে রাতে আমি একটা নতুন ধরনের কাবাব বানাবো। তো ওরা তো সেই আশায় বসে আছে। আমি বাসায় ঢোকার সাথে সাথে বলল, আম্মু তুমি বলেছিলে না আজকে রাতে কাবাব বানাবে, তা কী কাবাব বানাবে বারবার জিজ্ঞাসা করছিল আমার দুই ছেলে। তা আমি বললাম যে দেখো একটা মজার কাবাব। আসলেই এটা মজার কাবাবই বলবো, কারণ এটা হলো একটা ফাঁকিবাজি কাবাব। এটা হচ্ছে ডিমের তাওয়া কাবাব। আমরা তো সাধারণত বিফ বা চিকেন দিয়ে কাবাব তৈরি করি, কিন্তু সবসময় কিন্তু বিফ আর চিকেনের কাবাব খেতে ভালো লাগে না। আর অনেক সময় দেখা যায় যে কাবাবের কিমা করা থাকে না, তখন কিমা করাটা কিন্তু একটা ঝামেলা মনে হয়। তাই এই ডিমের তাওয়া কাবাবটা রান্না করলে কিন্তু ঝটপটও রান্না হয়, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এটা কিছুটা না ব্রেন মশলার মতো লাগে টেস্টটা। আর এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ কাবাব জিনিসটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে না অন্যরকম একটা স্বাদ আসে। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে সব ধরনের মশলা দেব একটু একটু করে, খুব বেশি দেব না, যেহেতু এটা ডিম, আর ডিমের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলার দরকার হয় না। আর ডিমটা ফেটানোর সময় আমি একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি না এই গ্রেভির মধ্যে টমেটো কুচি করে দিয়েছি, কিন্তু যদি এখানে টমেটো কুচি না দিয়ে টমেটো পিউরিও দেওয়া যায়। আর একটু টমেটো সস দিচ্ছি, জাস্ট একটু স্বাদ আনার জন্য। সত্যি বলছি, তোমরা একদিন এইভাবে করে দেখো, অনেক মজার হয় এই ডিমের তাওয়া কাবাব। একেবারে ব্রেন মশলা। কেউ যদি না বলে থাকে যে এটা ডিম দিয়ে রান্না করেছি, তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না। এটা পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি এর মধ্যে নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিচ্ছি, আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার দুই ছেলে একই ধরনের খাবার খেতে মোটেই পছন্দ করে না, ওরা না খুব কাবাবটা পছন্দ করে। তাই আমি ভাবলাম আজকে তাহলে ডিমেরটা বানিয়ে ফেলি। অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম যে একটু ডিমের তাওয়া কাবাব বানাবো, সেটা আর হয়ে উঠছিল না, তাই আজকেই করে ফেললাম। আজকে সারাদিন না খুব একটা কাজ করতে ইচ্ছা করছিল না, সেই জন্যই আজকে এই ফাঁকিবাজি রাতের ডিনারটা তৈরি করে নিলাম। আমার দুই ছেলে খুব রুটি খেতে পছন্দ করে রাতের বেলা, হয় রুটি না হয় পরোটা খাবেই। তাই আমি ওদের তো প্রতিদিনই তো আর পরোটা দেওয়া যায় না, তাই আমি মাঝে মাঝে পরোটা দিই, আবার মাঝে মাঝে রুটি দিই। তাই এই ডিমের তাওয়া কাবাবটা নিয়ে রুটি দিয়ে ওরা খেতে যে পছন্দ করেছে। আমার দুই ছেলে বলল, আম্মু এটা না ব্রেন মশলার মতো লাগছে। আর আমার বড় ছেলে বলল, তুমি না বললে কিন্তু এটা মনে করতাম এটা ব্রেন মশলা। আমি আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিই, আর আমার দুই ছেলে একটু দেরি করেই রাতের খাবার খায়, কারণ ওরা সন্ধ্যায় নাস্তা করে, আর ওরা যেহেতু পড়াশোনা করে ওরা তাড়াতাড়ি খেতে চায় না। তোমরা এইভাবে ডিমের তাওয়া কাবাব করে দেখো, অনেক মজার হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো।